আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল খানা খাজানা উইথ পাপিয়া। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের কাছে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুগ তিরেঙ্গা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা খুব ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। রেসিপিতে কি কি লাগছে বন্ধুরা দেখে নিন। চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি 3টে ভাগ করে নেব। একটা ভাগ আমি এখন ম্যারিনেট করে নেব। একটা নিলাম, দুটো ভাগ রেখে দিচ্ছি। একটা লেবুর হাফ দিচ্ছি আমি রসটা। আপনারা বেশি চিকেন নিলে একটা গোটা লেবুর রস দেবেন। কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, ধনেপাতা বাটা দিচ্ছি, লবণ দিচ্ছি, এক চামচের মতন আমি এখানে সাদা তেল দিলাম। দিয়ে ভালো করে আমি চিকেনটা মাখিয়ে নেব। মাখিয়ে খানিকক্ষণ আপনারা রেখে দেবেন, 5-10 মিনিটের মতন রেখে দেবেন। আমি ওভেনটা অন করে নিলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে তেল আমি দিয়ে দিচ্ছি, সাদা তেল নিয়েছি। আমি চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে চিকেনটা আমি উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নেব। বেশি কড়া করে ভাজবো না, একটু সামান্য লালচে লালচে হয়ে আসলেই আমি তুলে নেব। আমি যেইরকম ভাবে চিকেনের রেসিপিটা বানাবো, আপনারাও সেই রকম ভাবে এই রেসিপিটা বানাবেন। চিকেনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন লালচে লালচে হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি রান্না করে নেব। চিকেনটা যে তেলে ভেজেছিলাম সেই তেল নিয়েছি। আমি পেঁয়াজ পেস্ট নিয়েছি, আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আদা রসুনের পেস্ট দিলাম 1 চামচ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবেন না। এখন ধনেপাতা পেস্টটা যেটা বাকি রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একে একে সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন। আমি ম্যারিনেট করার সময়তেও কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম, এখনও দিলাম। এখন পুদিনা পাতা পেস্ট দিলাম, দিয়ে ভালো করে আমি এটা একটু কষিয়ে নিয়েছি। দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য মিষ্টি দিচ্ছি, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবারে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করতে দেব।
এতে আর কোনো মশলা যাবে না। এবার ঢাকনাটা দিয়ে দেবো, চিকেনটা সিদ্ধ হবে। এখানে 3 রকম রেসিপি হবে। এটা একরকম রেসিপি, আর একটা সাদা যেটা করব সেটা একরকম রেসিপি। আলাদা আলাদা সব রকম রেসিপি আপনারা এভাবেও আলাদা করেও বানাতে পারেন। অরেঞ্জটা আর একটা রেসিপি। 3 রকম কালার, 3 রকম রেসিপি। এটা আপনারা আলাদা আলাদাভাবেও বানাতে পারবেন। এখানে আপনারা 3 রকম রেসিপি পেয়ে যাচ্ছেন। এইভাবে অবশ্যই একবার বানাবেন, আমি যেরকমভাবে এই রেসিপিটা বানাচ্ছি। চিকেনটা দেখতেই পাচ্ছেন ফুটছে। চিকেনটা অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা সাইডে একটা ওভেনে আমি তুলে দিচ্ছি, কেননা দেরি হয়ে যাবে, সেজন্য আর একটা রেসিপি আরম্ভ করে নিচ্ছি। এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। একটু হালকা গরম তেলেতেই দেবেন, কেননা পোস্তটা দিলেই পোস্তটা ফুটবে, গায়ে ছিটকাবে। মগজদানা পেস্টটা দিলাম, টক দই দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্টটা দিলাম 1/2 চামচ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, মানে কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিলাম, স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর একটা ভাগ, দিয়ে ভালো করে চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা সব কিছুই মশলা দেওয়া হয়ে গেল। এখন জলটা দিয়ে আমি এটা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি সাইডের ওভেনে তুলে দিচ্ছি, ওভেনটা অন করে। আর শুধু ওতে লাস্টে আমি ফেস ক্রিমটা দেবো, পুরো রান্নাটা কমপ্লিট হয়ে আসলে। আমি আর একটা রেসিপি বানানোর জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্ট দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এইটা 3টে। আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিলাম, এখানে আমি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ হাফ করে দিয়েছি। হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা। টক দই দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, একটা ছোট একটা বড়। আমি এটা গরম জলেতে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে আপনারা পেস্টও বানিয়েও দিতে পারেন। আমি এখানে গোটাটাই দিয়েছি, দিয়ে ভালো করে
কষিয়ে কষিয়ে আমি এটা গলিয়ে নিচ্ছি। এখন চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওইদিকেও আমি ওই চিকেনটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে তলায় মশলাটা ধরে যাবে, সেই জন্য। এটাও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করতে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দেবো। ওইদিকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনটাও পুরো রান্না কমপ্লিট হয়েই এসেছে, আর খানিকক্ষণ বাকি, বেশি দেরি নেই। এদিকে আমি ওভেনে চিকেনটা করে দিলাম। এখন আমি রান্নাটা হয়ে গিয়েছে, আমি ওপর থেকে ফেস ক্রিমটা দিয়ে দেবো। দিলেই একটু নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যেরকমভাবে আমি রেসিপিগুলো বানাচ্ছি আপনারাও সেরকমভাবেই বানাবেন। এখানে 3 রকম রেসিপি পেয়ে গেলেন আপনারা। এটা হয়ে গিয়েছে, আমি এটা তুলে নিচ্ছি। দুটো রেসিপি আমার হয়ে গেছে কমপ্লিট। এটা 3টে রেসিপি, এটাও হয়ে এসেছে, আর খানিকক্ষণ বাকি আছে। অবশ্যই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন। লাইক করলে ভিডিও বানাতে আরও ভালো লাগবে। এখন কালারের জন্য আমি এখানে একটু জাফরান দিচ্ছি। আপনারা অরেঞ্জ ফুড কালার দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি জাফরানটাই দিলাম। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে আপনারা অরেঞ্জ ফুড কালারটা এখানে ইউজ করতে পারেন। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে। কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চিকেনটাকে সাজিয়ে নিয়েছি মুখ তিরঙ্গা। আমি একটার পর একটা স্টেপ করে নিয়েছি। আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি চক্র করে নিয়েছি। আমি এখানে ফুড কালার নিয়েছি ব্লু, দিয়ে এখানে মাঝখানটায় বসিয়ে দিলাম। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এইভাবে অবশ্যই একবার বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটাই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো খানা খাজানা উইথ পাপিয়ায়। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। বন্দে মাতরম।